হিন্দু মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই, মতুয়া মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে হিন্দু প্রতিনিধি সম্মেলন আয়োজন করে মতুয়া বহুজন ঐক্যজোট। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যোগ দেন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা। এই সম্মেলনে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে মতুয়া সম্প্রদায়ের নেতারা বলেন, গেল ১৬ বছর তারা নানাভাবে বঞ্চিত। আওয়ামী লীগ সরকার তাদের সাথে প্রতারণা করেছে। বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হলেও তার ন্যায় বিচার পাননি তারা। এবার তাদের প্রত্যাশা একটি অসাম্প্রদায়িক দেশ গড়বে বিএনপি। রমনা কালী মন্দির ভেঙেছে আওয়ামী লীগ। সারা বাংলাদেশে যতগুলো হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা হয়েছে প্রত্যেকের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু দোষটা পেয়েছে বিএনপির উপরে। টুঙ্গিপাড়াতে বাগিয়ারকুল নামে একটি গ্রামকে নিশ্চিহ্ন করে ভারতে পাঠিয়ে দিয়েছেন সেই পরিবারের লোকজন। তাদের বাগান বাড়ি করার সব জেগেছিল। এ সময় বিএনপি নেতারা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। নিজেদের অধিকার আদায়ে তাই মতুয়া সম্প্রদায়কে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তারা। আমরা সবাই মিলে বাংলাদেশি জাতীয়তাবাদী চিন্তা চেতনায় আগামীতে একটি এমন বাংলাদেশ যেটা প্রত্যাশিত সকলের সমান অধিকার নিয়ে একটা দেশ আমরা করতে পারব। নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার গড়ে তুলি বাংলাদেশের মানুষ সুখী ও সমৃদ্ধশালী হোক। আপনাদের পরিবর্তনের হয় যদি মনের পরিবর্তন হয়ে থাকে সেটাকে স্থায়ী করুন। সেটা যেন এখান থেকে বিলীন জলেই যেন আবার না হারিয়ে যায় মনের থেকে। দলটির মহাসচিব বলেন, জাতি ধর্ম বর্ণ বিভেদ ভুলে ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। এবারও সবাই মিলে আবারও দেশ গড়ার সময়। সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। সেই বাংলাদেশকে আমরা নতুন করে পুরনো অতীতটাকে ভুলে গিয়ে, আমাদের যত তিক্ততা আছে সব কিছু ভুলে গিয়ে একটা সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নিজেদের সংখ্যালঘু না ভেবে দেশের নাগরিক ভাবতে হবে। আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যেন নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে আপনারা দয়া করে সজাগ এবং সতর্ক থাকবেন। নিজেদেরকে অবশ্যই সংখ্যালঘু ভাববেন না। একজন বাংলাদেশী হিসাবে এই স্বাধীন বাংলাদেশে আপনার, আমাদের সবার অধিকার সমান। দেশ অস্থির হলে গুপ্তভাবে ফ্যাসিবাদরা আবারও গণতন্ত্র নষ্ট করতে পারে বলেও জানান তারেক রহমান। বলেন, কোন দলের স্বার্থ রক্ষা করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ৭ নভেম্বর উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, রাজনীতির মাঠকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেবে না বিএনপি। আপনারা যারা ১৯৭১ সালে উল্টা দিকে যাত্রা করেছিলেন, ১৯৪৭ সালে বিপরীত দিকে যাত্রা শুরু করেছিলেন, জাতীয় পার্টির হাত ধরে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সহচর হয়েছিলেন, আপনারা আবার যদি আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান, কি পরিণত হবে আল্লাহ মালুম। ঠিক, আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে পতিত ফ্যাসিস্ট, তাতে করে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোনো রকমের অগণতান্ত্রিক শক্তি। আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না। ৭ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো গণভোট ইস্যুতে সিদ্ধান্ত না নিলে সরকারই সিদ্ধান্ত নেবে। সরকারের এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই। আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।